ভোট শেষ, কিন্তু টেনশন শেষ হয় না। আপনার বুথে কে জিতল, তৃণমূল নাকি বিজেপি? কত ভোটে হার জিত হলো? লাইনে দাঁড়িয়ে খবর কাগজের অপেক্ষা করতে হবে না। বাড়িতে বসে চায়ের কাপ হাতে নিজের মোবাইল থেকে শুধু একটা ক্লিকে পুরো রেজাল্ট দেখে নিন। শুধু রাজ্য না, আপনার নিজের বুথের রেজাল্ট, কোন পার্টি কত ভোট পেল, সব এ টু জেড। কোন অ্যাপ লাগবে, কোন ওয়েবসাইটে যাবেন, কীভাবে 10 সেকেন্ডে চেক করবেন, সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আজকের এই ভিডিওটিতে। ভিডিও স্কিপ করলে কিন্তু যে তার খবর সবার শেষ হবেন, তা শেষ পর্যন্ত দেখুন। শুরু করছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে ভোটার লাইভ আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখে সার্চ করবেন রেজাল্ট, RESULT, রেজাল্ট .eci.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? results.eci.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজটি কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপর তার নিচে দেখবেন এখানে কিন্তু হেলেন বড় বড় করে লেখা রয়েছে যে রেজাল্টস ট্রেন্স উইল স্টার্ট ফ্রম 8 AM অন 4th May। অর্থাৎ কী বলা হয়েছে যে মে মাসের 4 তারিখে সকাল 8টার সময় কিন্তু রেজাল্ট দেখতে পাবেন, তার আগে আপনারা দেখতে পাবেন না। তারপর নিচে দেখবেন এখানে রয়েছে যে আসাম রয়েছে। কী রয়েছে? আসাম রয়েছে, কেরালা রয়েছে, পুডুচেরি রয়েছে, তামিলনাড়ু রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। আপনার চাইলে 4th May সকাল 8টার পর কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে দেখবেন, এক্ষেত্রে আমাদের নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। এখানে দেখবেন টোটাল সিট কত রয়েছে, 294টি। ঠিক আছে, এখানে যদি আমরা এই মুহূর্তে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু এখানটা আপনারা কোনো কিছু রেজাল্ট দেখতে পাবেন না। রেজাল্ট কখন দেখতে পাবেন? এই যে বললাম, এখানে স্পষ্ট বলা হয়েছে যে 4th May সকাল 8টার সময়, অর্থাৎ কাল 8টার পর, সকাল 8টার পর আপনারা এই অপশানে রেজাল্ট পেতে, রেজাল্ট দেখতে, এই যে ওয়েস্ট বেঙ্গল অপশানটা রয়েছে, এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া যদি আপনারা চান যে আসাম, কেরালা, পুডুচেরি বা তামিলনাড়ু যদি রেজাল্ট দেখতে চান, তাহলে এক্ষেত্রে আপনারা এখানটা আপনারা ক্লিক করবেন। এছাড়াও কিন্তু একটি অপশান রয়েছে রেজাল্ট দেখার। সেটা কী রয়েছে? আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে গেট অন গুগল প্লে। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু প্লে স্টোর ওপেন হবে। ঠিক আছে, তারপর নোটিস করবেন এখানটা কিন্তু যে ইসিআই নেট যে অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে, এই অফিসিয়াল অ্যাপটি কিন্তু আপনার সামনে শো করবে। এই অফিসিয়াল অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে এখান থেকেও আপনারা যে রেজাল্ট আপনারা এখানটায় দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল মোবাইল থেকে বিধানসভা ভোটের রেজাল্ট চেক করার সব থেকে সহজ পদ্ধতি। এবার আর টিভির সামনে বসে থাকা নয়, পাড়ার মোড়ে গুজব শোনা নয়, রেজাল্ট আপনার হাতের মুঠোয়। ভিডিওটা কাজে লাগলে আপনার বন্ধুদের ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দিন, ওরাও যেন বাড়িতে বসে নিজের বুথের খবর পায়। আপনার বুথে কে জিতলো, কমেন্টে জেলার নাম প্লাস পার্ট নাম লিখে জানান। দেখি কোন জেলায় কারা এগিয়ে, আমি সব কমেন্ট পড়ব। আর ভোট রিলেটেড সব খবর, রেজাল্ট এনালাইসিস সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হোক গণতন্ত্রের, জয় বাংলা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।